হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে ভিয়েনাতে আমাদের ডে 2। তো ডে 2তে আমরা ভিয়েনার সমস্ত ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কগুলো পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করব। তো প্রথমেই চলে এলাম সেন্ট স্টেফেন ক্যাথিড্রালে, যেটা অস্ট্রিয়ার সবথেকে সুন্দর ক্যাথিড্রাল। 12th সেঞ্চুরিতে তৈরি এই ক্যাথিড্রালের বাইরের ছবি কিন্তু আগের দিন শেয়ার করেছি। এই যে এটা হলো পুরো বিল্ডিংটা। দেন আমরা পৌঁছে গেলাম হফবার্গ প্যালেসে। এটা হফবার্গ প্যালেসের ব্যাক সাইড। সানডের জন্য বন্ধ ছিল, কিন্তু পরের দিনে আমরা এই প্যালেসে পুরোটা ঘুরে দেখব, তার টিকিট আজকে কেটে নিয়েছি। আর দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটা পুরো হফবার্গ প্যালেসের পুরো চত্বরটা। এখানে আবার ম্যারাথন টাইপের হচ্ছে। পুরো প্যালেস কিন্তু আলাদা আলাদা সেগমেন্টে বিভিন্ন মিউজিয়ামের নামে ডিভাইডেড, সেগুলো সবই আলাদা আলাদা টিকিট লাগে। বাট ইফ ইউ হ্যাভ ভিয়েনা কার্ড তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন, ফ্রি নয়। আর পুরো প্যালেসের সমস্ত মিউজিয়াম দেখতে কিন্তু আপনার 2-3 দিন আরামসে লেগে যাবে। তো বৃষ্টিতে কতজন একসাথে এসেছে। বেসিক্যালি দে আর রানিং ফর দোজ হু ক্যান নট। হোয়াট এ গুড কজ। সো এই উইংস ফর লাইফ ওয়ার্ল্ড রান কিন্তু সারা পৃথিবীর বেশিরভাগ ইম্পর্টেন্ট সিটিতেই হচ্ছিল, অ্যান্ড দে স্টার্টেড অ্যাট দ্য সেম টাইম। কি দারুণ না? নেক্সট আমরা পৌঁছে গেলাম অস্ট্রিয়ান পার্লামেন্টে। 1883তে তৈরি গ্রিক স্টাইলের এই পার্লামেন্টে কিন্তু আপনি ভেতরে ঘুরে দেখতে পারেন। আর এখানে কিন্তু রান কন্টিনিউ, শুধু যে লোকে দৌড়াচ্ছে তা নয়। কিভাবে পার্টিসিপেট করেছে দেখুন। জীবনে আমরা এরকম শিখতে পারবো না, এত মনের জোর। ওয়াও। ভিয়েনা ঘোরার জন্য কিন্তু আপনারা অবশ্যই ভিয়েনা পাস কিনে নেবেন, যেটা 25 ইউরো করে ফর 48 আওয়ার্স পার পারসন। এরপরে আমরা চলে গেলাম ভিয়েনা সিটি হল, যেটা আগে মিলিটারি পারপাসের জন্য ইউজ হতো, তবে এখন বিভিন্ন গভর্নমেন্ট ওকেশন এখানে সেলিব্রেট করা হয়। আর গথিক স্টাইলে তৈরি এই সিটি হলের ভেতরে কিন্তু তেমন কিছু দেখার নেই, কিন্তু বিল্ডিংটা অসাধারণ সুন্দর। আর সিটি হলের পাশে এটা একটা গার্ডেন। পুরোটাই আমরা পায়ে হেঁটে ঘুরেছিলাম। এখানে দেখুন খুব সুন্দর রোজও ছিল। আর এটা সিটি হলের ভেতরের করিডোরটা। সানডে ছিল বলে রাস্তাঘাট একদম খালি। এরকম খালি রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে কিন্তু দারুণ লাগছিল। অ্যান্ড দিস ইজ দ্য ভোটিভ চার্চ অফ ভিয়েনা, যেটা এম্পারার ফ্রান্স জোসেফের টাইমে তৈরি। নেক্সট আমরা চলে এলাম 1737-এ তৈরি সেন্ট চার্লস চার্চ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন। দেখা হবে পরে ভিডিওতে। বাই।